প্রিয় ভাইরা, মানিকগঞ্জবাসী আপনারা সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে আমার যারা মা বোন আছে, আশা করছি তারাও অনেক ভালো আছে, সুস্থ আছে। আমাদের সুস্থ রাখার মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ সুস্থ রাখার মালিক আছে? কেউ যেটা দিতে পারে না, বলেন তো সেটা দিতে পারে কে? আমরা চাইবো কার কাছে? কোন নেতার কাছে? নো, আমরা আল্লাহর দাসত্ব করব, আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহকে সূরা ফাতিহার ভিতরে বলি ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই দাসত্ব করি এবং সাহায্য চাই তার কার কাছে? কিন্তু আমরা মানুষের কাছে সাহায্য চাই কি চাই না? চাই। নামাজে বলি একটা আর করি আর একটা, এই জন্য তো আমাদের কপালে আজকে দুর্ভোগ, ঠিক কিনা? আমরা যদি সব সময় রবের কাছে চাইতাম, ও রব তুমি ছাড়া আমাদের দেওয়ার কেউ নাই। আল্লাহর গোলামেরা যদি একটা জুতার ফিতা ছিঁড়ে যায়, আপনি আমি যদি আল্লাহর কাছে আগে বলি, ও আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি ব্যবস্থা করে দাও, বলেন তো দেখি সর্বপ্রথম যিনি আপনার আমার দোয়া কবুল করবে তিনি কে? এজন্য সবকিছু চাইতে হবে রবের কাছে। প্রিয় ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, হে নবী আপনি আপনার বান্দাদেরকে জানিয়ে দেন। আসলে বলেন তো আমরা কার বান্দা, কার উম্মত? অনেকে বলে আল্লাহর উম্মত, রাসূলের উম্মত, ঠিক কি না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, ঠিক কি না? ও আমার প্রিয় ভাইরা, খেয়াল করে শুনেন, রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি রব্বুল আলামিন বলে দিলাম, এ আমার গোলামেরা তোমরা সাক্ষ্য দিবা আমার নামাজ কার জন্য? আমার এভাবে রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি, তোমার নামাজ আমি রবের জন্য, তোমার কুরবানি আমি রবের জন্য, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মওত কার জন্য দিতে হবে? ও আল্লাহর প্রিয় বান্দারা, আমরা যখন সালাত আদায় করি আমরা আল্লাহর জন্যই পড়ি, ঠিক কিনা? যখন কুরবানি করি তখন আল্লাহর জন্য করি, কিন্তু নিজের জীবন আল্লাহর জন্য চালাই না, এটা দুনিয়ার জন্য দিয়ে দিয়েছি। আজকে যদি নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে মৌতটাকেও যদি রবের রাস্তায় দিতাম, আজকের এই সোনার বাংলাদেশে কোন জালেম মুসলমানের উপরে জুলুম করতে পারতো না, ঠিক কিনা? আমাদের এদেশে কোরআন কায়েম হয়ে যেত, কিন্তু আমরা নামাজ পড়ি ঠিক আছে, কুরবানির সময় কুরবানি করি সেটাও ঠিক আছে, হায়াত আর মাউতটা কার রাস্তায় দেই না? তবে কি সবাই পৃথিবীর জমিনে যারা বেঁচে আছে মানুষ রূপী, তারা কি সবাই কেউ কি আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। যদি না দিত আজকের বাংলাদেশের জমিনে যতটুকু ইসলাম পেয়েছি এতটুকু পাইতাম না। তাকিয়ে দেখেন মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি জেলের ভিতরে কত না কষ্ট করলো। আমাদের একজন মুফাসসির ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তার জেলের ভিতরে জীবনটা চলে গেল, ঠিক কিনা? কত না কষ্ট, কত আলেমকে নির্যাতন করেছে, জুলুম দিয়েছে, জুলুম করেছে। এই সমস্ত মানুষের ত্যাগের কারণে, রক্তের কারণে, জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশে এখনো ইসলাম আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা, ও মানিকগঞ্জবাসী, সবার কাছে একটা দাবি, আপনি আমি মুসলমান দাবি করেছি, মুসলমান দাবি করার পরে আল্লাহর প্রিয় বান্দারা, নামাজ পড়া যেমনে ফরজ, রোজা রাখা যেমনে ফরজ, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া যেমন
সামর্থ্য থাকলে হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, এটাও তেমন একটা ফরজ। রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার রাস্তায় জীবন দেয় তারা কখনো মরে না, তারা শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, আমাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে যদি আল্লাহর দ্বীন জমিনে আপনি আমি কায়েম করে যাইতে পারি, বলেন তো আপনার আমার নামের পাশে জান্নাতুল ফেরদাউস লিখে দিবেন তিনি কে? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আল্লাহুম্মা আমিন পড়েন। প্রিয় ভাইরা, তাহলে আমরা সালাত করব কার জন্য? কোরবানি করব কার জন্য? মুফাসসিরে কেরাম এই কুরবানিটাকে ব্যাখ্যা করেছে, শুধু কুরবানি ওই যে ঈদুল আজহা যে কুরবানি আমরা গরু কুরবানি করি, ছাগল কুরবানি করি, উট ভেড়া দুম্বা এগুলো কুরবানি করি, এটা নয়। তোমার নিজের ভিতরে যে পশুত্ব আছে এটাকে কুরবানি করে দাও, ঠিক কি না? আপনার আমার ভিতরে পশুত্ব নাই? মানুষ হয়েছি, কিন্তু মানুষের ভিতরেও পশুর চরিত্র আছে না নাই? সবার আছে? সবার নাই। আমার প্রিয় ভাইরা, পশুর যেমন হায়া নাই, কিছু কিছু মানুষ আছে এদেরও হায়া নাই, ঠিক কি না? এখন যে মাসটা চলতেছে এই মাসটার নাম কি? নভেম্বর মাস। বলেন তো বাংলায় এইটা কি মাস চলে? কার্তিক মাসে কুত্তারা দেখবেন রাস্তায় রাস্তায় এইভাবে করে প্রেম করে, আপনারা দেখছেন নি? কুত্তারা চিনেন আপনারা? কুত্তা কিটা জানি করে। আজকেকার কিছু কিছু যুবক ভাইয়েরা ঠিক গার্ডেনে বাগানে বিভিন্ন এই যে অবৈধ সম্পর্ক, প্রেমের সম্পর্কের নামে কুত্তা যেমন অবৈধভাবে রাস্তাঘাটে লজ্জা নাই, এভাবে কিছু কিছু যুবক নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, হাতে ধরে পায়ে ধরে খবরদার, শুধুমাত্র পশু কুরবানি দিবেন আর মনে করবেন রব্বুল আলামিন বলতেছেন, যারা কুরবানি করে আমি আল্লাহ তাদেরকে মুত্তাকিন মুহসিন বান্দা বানিয়ে দেই। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর জমিনে যারা এই সমস্ত চরিত্র থেকে ফিরে আসবে, বলেন তো তাদেরকেও মুহসিন বানিয়ে দিবেন তিনি কে? তিনি আমার রব। আমার যুবক ভাইরা, কিন্তু খবরদার, এরকম অবৈধ সম্পর্ক করা যাবে? আমাদের দেশে এগুলো আছে, মানিকগঞ্জের ভাইরা এগুলো আছে আপনাদের? যুবক ভাইরা, অবৈধ প্রেম ভালোবাসা সমাজের ভিতরে আছে না নাই? আহা, এ আমার মুরব্বী বাবারা, ছেলেদেরকে বিয়ে দিয়ে দিবেন, ঠিক কিনা? অনেকে আবার ডাক দিয়ে বলে, হুজুর আমার ছেলের এখনো বয়স হয় নাই, কেমনে খাওয়াইবে স্ত্রীকে? আপনার পুলা যেটা খায় হাও এটা খাবে, ঠিক কিনা? এরপরে যদি আপনার সন্তানটারে অবৈধ কাজে আপনি ঠেলে দেন, আপনি বাবা এই একটা গুনার ভাগ আপনার ঘাড়ে চলে আসবে। এজন্য আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা, আল্লাহর নবী বলছেন, যাদের চরিত্র যারা ঠিক রাখতে পারো না এবং যাদের টাকা নাই, এই ভাইরা এবার খেয়াল করেন, যাদেরকে চরিত্র খারাপ এদের সম্পর্কে আমার নবী বলে, আল্লাহর নবী বলে, যাদের বিয়ে করার সামর্থ্য নাই কিন্তু যৌবন শক্তি অনেক বড় উতল হয়ে গেছে, এই মানুষটা বেশি বেশি রোজা রাখবা। যদি রোজা রাখো, যিনি আপনারে আমারে হেফাজত করবেন তিনি কে? ও আল্লাহ, ও আল্লাহ, কবুল করো তুমি আমাকে। আমিন বলেন। চাই না করিতে আমি কোনো গুনাহ, ওহে আমার প্রভু, ওহে রহমান, সব কিছু থেকে মোরে ফিরিয়ে আনো, আমি শুধু মানিছি তোমারই প্রিয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কুরবানি আপনাকে করতে হবে, নিজের ভিতর থেকে সব কিছু দূর করে দিতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা তাদের জীবনীটা পড়বেন, তারা দেখবেন আগে কেমন খারাপ ছিল। আমি আপনাকে কোনোভাবে সাহাবীদের সম্পর্কে খারাপ বলি নাই, কিন্তু তারা ঈমান আনার আগে ভালো ছিল নাকি খারাপ? আল্লাহর প্রিয় বান্দারা, তাকিয়ে দেখেন, জাহেলিয়াতের যুগে যেই সমস্ত মানুষেরা মেয়েদেরকে উত্তপ্ত
মেয়েদের রাস্তা আটকে দাঁড়াইতো, মেয়েদের সঙ্গে ইপটিজিং করতো, মেয়েদের পটে ঘাটে রাস্তাঘাটে জ্বালাতন করতো, জেনা করতো। আল্লাহর নবীর কোরআনের দাওয়াত পাওয়ার পরে, হাদিসের দাওয়াত পাওয়ার পরে এই মানুষগুলাই হয়ে গেছে সোনার মানুষ। এরাই হয়ে গেছে সেই সমস্ত মেয়েদের পাহারাদার। এজন্য আমার প্রিয় ভাইরা, এবার আসেন যদি আল্লাহু আকবারের ধ্বনি বলে, রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ওই ব্যক্তির হার্টের রোগ আল্লাহ তাদের ইমানি শক্তি কম হলে আল্লাহ তাদের ইমান পাওয়ার বাড়িয়ে দেয়। আর ডাক্তাররা কি বলে দেখেন, অনেক যুবক ভাইরা আছে রাসূলের হাদিসগুলো বিশ্বাস করে না। এরা বৈজ্ঞানিক কি বলে, ডাক্তার কি বলে, এটা ছাড়া বিশ্বাস করে না, ঠিক কি না? ডাক্তাররা কি বলে শুনেন, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছে যারা আল্লাহু আকবারের ধ্বনি জোরে দেয় এর হার্টের রোগ থাকলে আল্লাহ ভালো করে দেয়, ঠিক কি না? আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো পিস্তল নাই, আমাদের পারমাণবিক বোমা নাই, আমাদের আছে একটা তাকবীর, সেই তাকবীরটা লিল্লাহে। তারপরে কি বলবেন? আমার প্রিয় ভাইরা, মুসলমানরা যখন এভাবে করে বাতিলের সামনে দাঁড়িয়েছে, তাদের কোনো কিছু না থাকুক, কোনো বড় বড় অস্ত্র না থাকুক, তাদের একটা মাত্র অস্ত্র ছিল, সেই তাকবীরটা, সেই অস্ত্রটা হলো আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। প্রিয় মানিকগঞ্জবাসী, আমাদের সম্পদ একটাই, আল্লাহু আকবার, ঠিক কি না? আল্লাহ মহান। এই তাকবীরের ধ্বনি যখন আপনি আমি দিব, আপনার আমার ঈমান বেড়ে যাবে, বাতিল শক্তি আপনার আমার সামনে মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে পারবে না, ঠিক কি না? এজন্য নিজের ঈমান বাড়ানোর জন্য তাকবীরের আওয়াজের দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, গত কয়েকদিন আগে ঢাকায় একটা সমাবেশ হয়েছে, গত 2 দিন আগে হয়তো খুব সম্ভবত হয়েছে না? কিসের? এই যে সম্মেলনটা হইল, এখানে কয়েক লক্ষ কোরআন প্রেমিকেরা, তাওহীদের জনতা, কোরআন প্রেমিকেরা, ইসলাম প্রেমিকেরা যেভাবে হাজির হয়েছিল, এরা দেখিয়ে দিতে চেয়েছে সেখানে ইসলামের পতাকা উদ্বোধন করেছে। ও প্রিয় মানিকগঞ্জবাসী, আমি আপনার সামনে বলতে চাচ্ছি, যেভাবে এইভাবে করে বাংলাদেশে ইসলামের পতাকা উত্তোলন করা হচ্ছে, আপনি আমি চাই কি চাই না, বাংলাদেশের পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা চান আল্লাহর নামে তাকবীর দিয়ে আল্লাহকে সাক্ষী দিয়ে বলো লিল্লাহে তাকবীর। আপনি আমি কোরআনের রাজ এ বাংলাদেশে কায়েম দেখতে চাই কি চাই না? আমরা চরমনা বুঝি না, আটরশি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আমরা সবাই বুঝি আমরা মুসলমান, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে বলছেন, ও মুমিনেরা, তোমরা যদি ঐক্যের ভাবে একতাবদ্ধ হয়ে যাও, তোমাদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? এজন্য আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন আপনার আমার এই হায়াত দিয়েছে, এই হায়াতটা আপনি আমি দুনিয়ার পিছনে শুধু কাটিয়ে নষ্ট করব না। বলেন তো দেখি, যে রব আপনার আমার হায়াত দিয়েছেন, সে রবের জন্য এই হায়াত তারে কাজে লাগানোর দরকার আছে না নাই? রব্বুল আলামিন রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলকের ভিতরে রব্বুল আলামিন বলেন, তিনি সেই স্রষ্টা। সবাই বলেন তো আপনার আমার স্রষ্টা কে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তিনি সেই স্রষ্টা। তার মানে রবের পরিচয় রব্বুল আলামিন দিচ্ছেন, যিনি মওত সৃষ্টি করেছেন এবং হায়াত
সৃষ্টি করেছেন কে? ও আমার প্রিয় ভাইরা, আপনাদের বোঝানোর জন্য বলছি, রব্বুল আলামিন প্রথমে মাউতের কথা স্মরণ করে দিয়া বলে, হায়াত পাইছো, হায়াত নিয়া বাহাদুরি কইরো না, তোমাদেরকে আমি রব্বুল আলামিন মাউত দিয়ে আগে স্মরণ করে দিলাম। হায়াত পায়া বাহাদুরি দেখিও না, তোমার সেইটা অনেক বড় বড় বাহাদুরের পৃথিবীর জমিনে টিকতে পারে না। কই গেল সেই নমরুদ, কই গেল সেই ফিরাউন, কই গেল সেই আবু জাহাল, ঠিক কিনা? আবু জাহেল কোথায় গেল? এই পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। আল্লাহর গোলামেরা পাশাপাশি তাকায় দেখেন, মুসা আলাইহিস সালাম দুনিয়ায় থাকতে পারে নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে নমরুদ কিবা ফিরাউন, পৃথিবীতে চিরদিন রয় না, ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, ক্ষমতায় চিরদিন রয় না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ক্ষমতার বাহাদুরি না, এ জীবনের বাহাদুরি না। রব্বুল আলামিন আপনার আমারে মৌত স্মরণ করাই দিচ্ছে আগে। ও গোলাম, হায়াত পায়া বাহাদুরি করবি না, মৌত একদিন হবেই হবে, ঠিক কিনা? মৌত একদিন হয়ে যাবে। এজন্য বড় বড় যারা বাহাদুর ছিল, যাদের নামে পৃথিবীটা কাঁপতো, এই মানুষগুলো একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আর আপনি আমি যে অবস্থায় আছি, এই আপনি আমিও একদিনে পৃথিবী থেকে চলে যাইতে হবে। আমার প্রিয় মা বোনেরা, ও আমার কলিজার টুকরা সম্মানিতা মা বোনেরা, যারা পর্দার ভিতরে শুনছেন আমার কথাগুলো, কান লাগান। আপনি কেন দুনিয়ার মোহে পড়ে অন্যের সামান্য একটু যৌবন চাহিদা পূরণের জন্য, সামান্য একজনকে নিজের জন্য আকৃষ্ট করার জন্য কতই না গুনাহ করলা? আমার প্রিয় ভাইরা, মা বোনেরা, গুনাহ করে কি করে না? জাহান্নামে যাইবে মহিলারা বেশি, আবার জান্নাতে যাওয়া মহিলাদের জন্য সহজ। কোন ব্যক্তি যদি 4টা আমল করে, কোন মা বোন যদি 4টা কাজ করে, বলেন তো তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন কে? রব্বুল আলামিনের নবী বলে, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, তার স্বামীর ফরজ, তার স্বামীর জায়েজ হুকুমগুলা যদি মেনে নেয়, আর ফরজ পর্দাটারে মেনটেন করে, ওই মহিলাটারে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। কিন্তু আমার মা বোনেরা এই আমলগুলা করে, নামাজ পড়ে, নামাজ নাই, পর্দা নাই, কিন্তু রোজা এরা খুব ভালোবাসে, সিয়াম এরা কি খুব ভালোবাসে, এরা সবাই ভালোবাসে। আপনি বলবেন 5 দিন খাবি না, এ বলবে এরপরেও রাজি, ঠিক কিনা? কিন্তু যদি নামাজ পড়তে বলেন, দেখবেন আমার প্রিয় ভাইরা, মাগরিবের নামাজ এইভাবে করে পশু পাখিগুলা কুটাই তুলতে তুলতে দেখা গেল তার মাগরিবের নামাজ পড়ে এশার সময়। আর এশার নামাজ তো অনেকেই পড়েই না, ঠিক কিনা? আপনারা নামাজ পড়েন? আমার প্রিয় ভাইরা, আপনারা সবাই নামাজ পড়েন? সবাই পড়ে? আল্লাহর নবী বলে, যারা সালাত পড়ে না, এদের মাঝে কাফেরদের মাঝে আর কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয়, এদের মাঝে কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই। আমার প্রিয় ভাইরা, মা বোনদেরকে নিয়ে বলছিলাম, দ্বিতীয় নম্বরে তারা রমজানুল মুবারক মাস আসলে রোজা রাখবে, আর 3 নম্বরে তারা স্বামীর জায়েজ হুকুম মাইনা নিবে। আমার যুবক ভাইরা, যারা বিবাহ করছেন, মুরব্বী বাবারা, বলেন তো দেখি, আপনাদের সমস্ত জায়েজ হুকুম মা বোনরা, আপনাদের স্ত্রীরা মানছে কি মানে নাই? কথা বলেন না কেন? মানছে? আওয়াজ নাই, তার মানে তারা মানে নাই, ঠিক কিনা? কিন্তু আমার মা বোনেরা খবরদার, স্বামীর হুকুম যদি না মানে, কপালে আগুন আছে না নাই? এই জন্য পর্দার অন্তরে আমার যত মা বোন আছে, আমি আপনার সন্তানের মতন, অনেকের ভাইয়ের মতন। এজন্য আমার এই কথাটা আপনি মেনে নিবেন। রাসূলের হাদিস আমি আপনার সামনে ব্যাখ্যা করলাম। আল্লাহর নবী বলছেন, আপনার স্বামীর হুকুম আপনাকে মানা লাগবে, জায়েজ হুকুম মানা লাগবে, আবার হারাম কোনো হুকুম না, ঠিক কিনা? স্বামী যদি বলে গার্মেন্টসে যায় চাকরি কর, এটা মানবেন না। স্বামী যদি বলে আজকে থেকে দেহ বিক্রি করবে, এটা করবেন? এমন পুরুষ আছে স্ত্রীকে দিয়া চাকরি
চাকরি করাই, নিজে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা খায়, ঠিক কিনা? আহা, কপাল পোড়া, এটা নষ্ট হয়ে গেছে। আমার যুবক ভাইরা, মানিকগঞ্জবাসী, এরকমটা করা যাবে? আমার প্রিয় ভাইরা, কিন্তু দেখা যায় স্বামীর হুকুমের কোনো খবর নাই, আর শ্বশুর শাশুড়ির কথা বললে তো কথাই নাই। শাশুড়িকে শ্বশুরকে মডার্ন যুগের আজকের মেয়েরা দেখতে পারে না, ঠিক কিনা? এখন আপনি বলবেন, ও হুজুর, সব তো আমাদের বিষয়ে বলছেন, কিন্তু স্বামীদেরকে কিছুই তো বললেন না। আমি একজন পুরুষ মানুষ, আমি নিজের কেমনে বলি? আমি কেমনে বলি? নিজের দোষ কি কেউ বলতে পারে? ও আমার প্রিয় ভাইরা, এই জন্য মায়েদের সঙ্গে আবার খারাপ ব্যবহার করেন না। এরা মার দিবেন না, মারি দেন। মানিকগঞ্জবাসী মাঝে মাঝে গালিগালাজ করেন। আহা, মা বাপ তুলে অনেক যুবক, অনেক মুরব্বী দাড়ি পেকে গেছে, এরপরে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে, আছে না নাই? ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, যারা বিয়ে করেছেন তাদের জন্য এই ওয়াজ। এখন যুবকরা ডাক দিয়ে বলে, হুজুর, আমি তো এখনো বিয়েই করি নাই, আমি কেমনে আমার স্ত্রীর গালি দিব? আমার তো কোনো লাইন নাই। আমার ভাইরা, ওই যে গত কয়েকদিন আগে মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পরে হুজুর বলতেছে, একজন ডাক দিয়ে বলে, হুজুর, গার্লফ্রেন্ডে কি গালি দেওয়া যাবে? আমি বললাম, এটা আবার কেমন কথা? গার্লফ্রেন্ডে গালি দেবে না রে ভাই, এটা তো হারাম। বলে, হুজুর, ঠিক আছে, এখনো তো বিয়ে করি নাই, তাহলে গার্লফ্রেন্ডে গালি দেওয়া যাবে না? আমি বললাম, গার্লফ্রেন্ডে গালি দেওয়া যাবে না, বিয়ের আগে এর তালাক দিতে হবে, ঠিক কিনা? কোন ব্যক্তি যদি হারাম রিলেশন করে, আমি আবার এই পয়েন্টে চলে আসছি, একটু বলি। ও আমার যুবক ভাইরা, কারণ যুবকরা যদি ভালো হয়ে যায়, বাংলাদেশে বেশি সময় লাগবে না, একদিনের ভিতরে এই বাংলাদেশে কোরআনের কাম কায়েম হয়ে যাবে। আর যুবকরা যদি কোরআন কায়েমের পিছনে না লাগা মেয়ের পিছনে ছুটে, কায়েম হবে? আমার যুবক ভাইরা, খেয়াল করেন, যারা অবৈধ সম্পর্ক করে, যারা প্রেম করে, তাদের ক্ষতি তিনটা। কথা বলতে হবে কয়টা? এক নম্বরে, ওই ব্যক্তির যৌবন শক্তি কমে যাবে। কোনটা? কোন শক্তি? বাহুবলের শক্তি না, কাজের শক্তি না, তোমার যৌবন শক্তি কমে যাবে। আমার ভাইয়েরা, যৌবন শক্তি কেমনে কমে যাবে একটু খেয়াল করেন। এই মেয়েটার সঙ্গে রাত্রে 12টা-1টা বাজে বাবা মা ঘুমায়, কলেজের রেস্টুরেন্টে অথবা বিভিন্ন পার্কের গার্ডেনে বার্ডেনে যুবক কথা বলতেছে, হ্যালো। তার গার্লফ্রেন্ড ডাক দিয়ে বলছে, খবর বলো। এখন আস্তে আস্তে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে যায় যেটা গোসল ফরজ হয়ে যায়, ঠিক না? খবরদার, বিয়ের আগে যদি এইভাবে রাত কি রাত, দিন কি দিন তুমি খারাপ সম্পর্কের ভিতরে লিপ্ত থাকো, আমি একজন যুবক মানুষ, আমি এটা বুঝি। আপনারা আবার মনে করবেন, হুজুর, আপনিও তো যুবক মানুষ, আপনি এগুলো করেন নাকি? এগুলা করবো না বলে অনেক আগে বিয়ে করে ফেলছি। আপনার খুশি না বেজার? যখন ওয়াজ করতাম প্রথম ডাক দিয়ে বলতো, হুজুর, আপনি তো বিয়ে করেন না, আপনার চরিত্র ঠিক না। তো দেখলাম এই কথা যারা না বলতে পারে, এই জন্য বিয়ে করে ফেলছি, আর 2 মাস পরে 2টা সন্তানের বাপ হয়ে যাবো। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, বিয়ে করে ফেলতে হবে। দ্বিতীয় নম্বরে, ওই কথাটা আবার একটু বলি, যৌবন শক্তি কেমনে কমে যায়? আপনি একটা মেয়ের সঙ্গে খারাপ ভাবে সম্পর্ক রাখবেন, আস্তে আস্তে শয়তান আপনার এমন জায়গায় নিয়ে যাবে, আপনি সেই গুনাহ থেকে আর ফিরতে পারবেন না। আর ডাক্তাররা বলছে, দিনের পরে দিন, রাতের পথে রাত যদি এইভাবে খারাপ মাস্টারভিশন, হস্তমৈথুন করা হয়, ওর যৌবন শক্তি কমে যায়। আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় নম্বরে, ওই মানুষটা যারা হারাম সম্পর্কের ভিতরে সব সময় লিপ্ত থাকবে, এদের কালেমা নসিব হবে না। কি হবে না? কারণ সব সময় খারাপের ভিতরে থাকবে। আর 3 নম্বরে, কিয়ামতের ময়দানে ডান হাতে ওর আমল নামা আসবে না, কারণ ওর আমল নামা আসবে বাম হাতে। কারণ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলাম, জিনা তো দূরের কথা, জিনার কাছেও যেও না, ঠিক কিনা? এজন্য জিনার কাছে যাওয়া যাবে? এই খারাপ সম্পর্কগুলো জিনার উৎসর্গ, জিনার মেলা, ঠিক না? এই জন্য যুবক ভাইয়ারা, ফিরে আসতে হবে। গার্লফ্রেন্ড যারা আছে, এই মুহূর্তে বাড়ি গিয়া ডাক দিয়ে বলবে, ওই বেডি, তুই তালাক।
হয় নাই, তালাক দিলা কে? বললো তালাক এমনি দেই নাই, আমার বিয়ে যারা করছেন এদের বলছি না, যাদের ওইটা আছে এদের বলছি। খবরদার খবরদার, অশুইনা আসছি হারাম সম্পর্ক, আমি যুবক আর এটা করবো না। এরপরে রব্বুল আলামিনের নবী বলেন ওই মহিলাদের সম্পর্কে, 4 নম্বরে তারা ফরজ পর্দা করবে। আমার প্রিয় ভাইয়েরা, ফরজ পর্দা আমাদের বাংলাদেশে আছে না নাই? এমন ভাবে বোরকা পরে সব কিছু বাইরের থেকে বোঝা যায়। টিকটক করে মেয়েরা, আহা বুকে নাই উন্না, এইভাবে করে মেকআপ করে চোখ দুটো খোলা রাখছে, বুকে কিছুই নাই, আবার টিকটক করে, আবার নাকি পর্দাশীল মেয়ে। নাউজুবিল্লাহ বলেন। এদের বাপ নাই? এই সমস্ত প্রতিবন্ধী যারা টিকটক করে, এদের কি বাবা নাই? এদের মা নাই? এদের ভাই নাই? সব আছে, এরপরে এরা এগুলা করে কেন? বোঝা গেল এর বাপও লুচ্চা, এর মাও লুচ্চা, ঠিক কিনা? না হলে কি মেয়েকে এভাবে পর্দার সামনে উলঙ্গ করে ছেড়ে দেয়? ও আমার প্রিয় মা বোনেরা, খেয়াল করে শুনেন, আজকের ওয়াজের সেইতে ওয়াজ হবে, ঠিক কিনা? আমার আগের যে হযরত আলোচনা করছে, উনি কান্দাইছে, কান্দায় ফেলছেন আপনাদেরকে। আমাদের এই প্রোগ্রামগুলোতে কান্নার বয়ান হবে, এবং এ ভাইরা, আমি যে কথাগুলো বলছি শুধু কিন্তু হাসির কথা না, হাসির কথা। বর্তমানে বাংলাদেশে যেভাবে দুশ্চরিত্রা মহিলা বেড়ে গেছে, যুবকদের চরিত্র ঠিক রাখাই তো দুষ্কর হয়ে গেছে। এই জন্য তাদের টাইট দেওয়ার দরকার আছে না নাই? আবার আমাকে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি এত স্টাইল দিয়ে কথা বলেন তো, তুই ভালো লাগে। কই যাবো? কোথাও যাবার লাইন নাই, ঠিক কিনা? ঈমান, আমি তো একজন হুজুর মানুষ, আমার ঈমান টিকিয়ে রাখা খুবই কষ্টকর। এজন্য যুবক ভাইয়েরা, এই জামানার ঈমান হয়ে গেছে কচু পাতার মতন। কচু পাতায় পানি যেমন করে টলমল, এই জামানার ঈমান হলো তেমনি দুর্বল। টলমল টলমল করে কখন জানি ঠাস করে ঈমানটা পড়ে যায়। আমার প্রিয় ভাইরা, খেয়াল করে শুনেন, বোরকার নামে যাই ফুরকা আপনার আমার মেয়েকে কিনে দিচ্ছি, আপনার আমার বোনকে কিনে দিচ্ছি। আল্লাহর কসম, যদি আপনি আপনার বোনকে না কন্ট্রোল করেন, আল্লাহর নবী বলে, কোন ব্যক্তি যদি, কোন মহিলা যদি জাহান্নামে যায়, কমপক্ষে 4 জন যুবক প্রেক্ষা 4 জন পুরুষকে নিয়ে যাবে। কয়জন? একজন মহিলা যদি জাহান্নামে যায়, তার সর্বপ্রথম রবকে বলবে, হায় আল্লাহ আমার বাবারে আমার সঙ্গে দেন। খেয়াল করেন, ও আল্লাহ আমার বাবারে আমার সঙ্গে জাহান্নামে দেন। আল্লাহ বলবে কেন? ওই মেয়েটা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ আমার বাবা আমারে কখনো পর্দার কথা বলে নাই। মুরব্বীরা, সেদিন কিন্তু মায়ের খেয়ে যাবেন। যেদিন আপনার মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিবে, সেদিন কিন্তু আর বাঁচার উপায় নাই। 2 নম্বরে তার বড় ভাই, ও আল্লাহ আমার বড় ভাই আমার কখনো পর্দার কথা বলে নাই, প্রয়োজনে আমি বলেছি, ও আমার ভাই আমার এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, এই পোশাক কিনে দাও, ওই পোশাক কিনে দাও। আমার ভাই কোনোদিন শুনে নাই, বোন এইটা পরা যাবে না, আমারে কখনো মানা করে নাই। আমি খারাপ পথে চলেছি, আমার ভাই কখনো আমারে মানা করে নাই। হেরো, আমার ভাইকে আমার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও। 3 নম্বরে তার স্বামী, আহা স্ত্রী পর্দায় বেপর্দায় ঘোরাফেরা করে, স্বামী কিচ্ছু বলে না, ডন কেয়ার, কিছু মনেই করে না, ঠিক কিনা? রব্বুল আলামিনের সামনে, রব্বুল আলামিনের কাঠ ঘুরায় আপনারে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ আমার স্বামী আমারে কিছুই বলে নাই, আমি যেমনে চলছি আমার স্বামী তাকিয়ে তাকিয়ে দেখছে, দুলা ভাইয়ের সঙ্গে গল্প করছি আমার স্বামী সেও মজা পাইছে, কিছুই বলে না। আমি দেওরের সঙ্গে গল্প করেছি, স্বামী কিছুই বলে নাই। 4 নম্বরে তার সন্তান, বড় সন্তান, ও আল্লাহ আমার সন্তান আমারে কখনো পর্দায় থাকতে বলে নাই, আমারে নামাজের কথা বলে নাই। আল্লাহ তুমি যদি জাহান্নামে আমারে দিতে চাও, এই 4 জনকে আমার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও। সেদিন কোথায় যাবে? সেদিন কি হবে? আমার প্রিয় ভাইরা, জাহান্নামটা সামান্য কিছু মনে কইরেন না।
আপনি কখনো আর খারাপ কাজ করতে পারবেন না। আর জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে পার্থক্য আছে না নাই? রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা কখনোই এক নয়। যারা জান্নাতি তারা সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। হে প্রিয়